দীর্ঘদিনে ভারতীয় জনতা পার্টির এখানে লড়াই। ভারতীয় জনতা পার্টির এখানে 206+ সিটে এখন এখানে এগিয়ে আছে, পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে চলেছে। আর এই চুরি জোচ্চুরির যে সরকার, মমতা সরকার, তার পতন হয়েছে, এদের অহংকার শেষ হয়েছে। কিন্তু আজকে যে বসিরহাট দক্ষিণ বিধানসভায় আমরা দীর্ঘদিন ধরে লড়াই করেছি, বসিরহাট দক্ষিণ বিধানসভায় ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কর্মী এখানে লড়াই করেছে। কিন্তু ভোটের আগে গ্রাম অঞ্চলে যে পঞ্চায়েত স্তরে আমাদের কার্যকর্তাদের বিভিন্ন জায়গায় ভয় দেখানো হয়েছে। আমরা প্রায় 72 জায়গাতে এজেন্ট বসাতে পারিনি। আমাদেরকে এজেন্টদেরকে যে ফর্ম 10 আমরা দিয়েছিলাম সেই ফর্ম কেড়ে নেওয়া হয়েছে এবং একই সঙ্গে তাদেরকে ভয়ভীতি দেখানো হয়েছে যাতে তারা পোলিং স্টেশন পর্যন্ত না যায়। একটা ভয়ের পরিবেশ, একটা সন্ত্রাসের পরিবেশ আগের থেকে পঞ্চায়েতে তৈরি করে রেখেছিল এবং অনেককে প্রভাবিত করেছে, বিভিন্ন রকম প্রলোভন দেখিয়েছে, ভয় দেখিয়েছে, সন্ত্রাস তৈরি করেছে, করে পঞ্চায়েতের যে ভোট তাকে প্রভাবিত করেছে এই তৃণমূলের গুন্ডা বাহিনী। কারণ যে এখানে জিতেছে সে একটা রেজিস্টার্ড গুন্ডা, তার গুন্ডা বাহিনীকে কাজে লাগিয়ে পঞ্চায়েতে এই কাজগুলো করেছে। হ্যাঁ, অলরেডি আমরা এর জন্য রিকাউন্টিংয়ের জন্য বলেছি এবং রিকাউন্টিং করার জন্য আমরা আগামীকাল মহামান্য আদালত হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে। সেই বিষয়ে আমার এখনো পর্যন্ত জানা নেই। যেটা আমাদের প্রসেস, সেই প্রসেসের জন্য আমরা আরও ম্যাটারকে জানিয়েছি, জেনারেল অবজারভারকে জানিয়েছি। তো আমরা ওখানে আবেদন করেছিলাম রিকাউন্টিংয়ের জন্য, সেই রিকাউন্টিংয়ের পেপার নিয়ে আমরা আগামীকাল কোর্টে যাচ্ছি। মূল অভিযোগ দেখুন, ওইখানে যে আমাদের এখানে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে অনেকগুলো মেশিনগুলো অন হচ্ছিল না। দ্বিতীয় বিষয় যে সারাদিন ধরে 1049টা কোথাও 900 পোলিং হওয়ার পরেও সেই সমস্ত মেশিনের চার্জ দেখাচ্ছে 94%, কোথাও 95%, এরকম অন্তত 7 জায়গায় আমরা ফর্ম 17C মেশিনের সঙ্গে পাইনি। তো সেই যে বিষয়গুলোকে আমরা রেখেছিলাম, কিন্তু সেই রাখার পরেও এখানে তার কোনো আমরা সহযোগিতা বলবো না ঠিক, কিন্তু সেভাবে এই ফর্ম 17Cগুলো না পাওয়ার পরেও সেখানে কিন্তু কাউন্টিং হয়ে গেল। আমরা কিন্তু সেখানে বলেছিলাম যে এটা না করার জন্য, কিন্তু সেটা হয়নি। তো এইসবের বিরুদ্ধেই আমরা হাইকোর্টে যাচ্ছি। একই সঙ্গে আজকে আপনারা দেখেছেন যে বসিরহাটে কাউন্টিং শুরু হয়েছে 10টা 35-এ। এতক্ষণ পর্যন্ত তারা কি করছিল আমাদের জানা নেই। সকালবেলা থেকে আমাদেরকে ডেকে নিয়েছে, গাড়ির পর গাড়ি ঢুকছিল ওখানে। কারা ঢুকছে ওই হাই স্কুলের মধ্যে, কারা বেরোচ্ছে এ সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া ছিল না। যেখানে শাসক দলের লোকজন সেখানে 5টার থেকে হাজির ছিল, নিজেই উনি বলছেন যে 5টার থেকে আমি এখানে এসে সমস্ত লোকজন নিয়ে দাঁড়িয়েছি, আর আমাদেরকে ওখানে 9:30টার আগে ওই প্রিমিসেসের মধ্যে ঢুকতেই দেওয়া হলো না। তাহলে এতক্ষণ পর্যন্ত কি হলো সেগুলো তো আমাদের জানার অধিকার আছে। এগুলো তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন দিন ধরে, এতদিন ধরে চুরি জুচ্চুরি করেছে এরা। এসব বিভিন্ন লোকের সঙ্গে তাদেরকে ভয় দেখিয়েছে, তাদেরকে মারধর করেছে, ফলস কেস দিয়েছে। তো সেখান থেকে মানুষ আজকে তো অটোমেটিক্যালি এই যে অবস্থা, তাতে আজকে সুযোগ পেয়েছে মানুষ। তো মানুষের যে ভেতরের যে রাগ, যে ক্ষোভ, তার আজকে বহিঃপ্রকাশ ঘটবে, এটা স্বাভাবিক। কিন্তু আমরা চাই না যে আমাদের কোনো কার্যকর্তা বা আমাদের সমাজের কোনো মানুষ যাতে নিজের হাতে আইন তুলে নেয়, সেটা কখনোই আমরা চাই না। তো সবাইকে আমি বলবো যে আপনারা কেউ কোনো রকম অশান্তি করবেন না। যারা এরকম ধরনের কোনো কিছুতে লিপ্ত হচ্ছেন তারা তার থেকে বিরত থাকুন।